নমস্কার বন্ধুরা, আনন্দমেলা পুজোবার্ষিকী 1414-তে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চোখে জল এর অষ্টম পর্ব আজ পড়ছে। জঙ্গলের মধ্যে একটা বাড়ি, চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। হয়তো এক সময় ছোটোখাটো একটা দুর্গ ছিল, এখন দু এক জায়গা ভেঙে পড়েছে, সেখানে গাছ গজিয়ে গিয়েছে। একটা ভাঙ্গা জায়গায় কয়েকটা বড় বড় শিংওয়ালা গরু বাঁধা আছে, দুটো বাছুরও রয়েছে। একজন দুধওয়ালা আর তার বউ সেই গরুর দুধ দয়। কাছাকাছি গ্রামে দুধ বিক্রি করে আসে। লোকের ধারণা ওই দুধওয়ালা আর তার বউই ভাঙ্গা বাড়িটা দখল করে আছে। কিন্তু মাঝে মাঝে বেশি রাতে সেখানে গাড়ি আসে। ভিতরে কয়েকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, খাট বিছানা পাতা, সামনে একটা সরু বারান্দা, সেটা বেশ লম্বা, কিন্তু খাঁচার মতো লোহার জাল দিয়ে ঘেরা। বোধ হয় জঙ্গল থেকে কোনো জন্তু জানোয়ার এসে হঠাৎ না ঢুকে পড়ে, তাই এই জাল দিয়ে ঘিরে রাখার ব্যবস্থা। মাঝখানের একটা দরজা দিয়ে বাইরে বেরোনো যায়। এখন সেই দরজাটায় তালা ঝুলছে। বাইরের উঠোনের মাঝখানে একটা কুয়ো, তার পাশে বসে আছে একজন মাঝবয়সী মানুষ, লুঙ্গি আর গেঞ্জি পরা, মুখে কোচা কোচা দাড়ি। সে একটা বেতের জুড়ি হাতে নিয়ে মুড়ি খাচ্ছে। সে সারাদিনই মুড়ি খায়। তার পাশে রাখা আছে একটা বন্দুক। একটা ঘর থেকে বেরিয়ে এলো বিল্টু, ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা হাফ শার্ট পরা। এই পোশাকে সে স্কুলে গিয়েছিল। 5 দিনের মধ্যে আর খোলা হয়নি, মাথার চুলও আঁচড়ানো নেই। তালা লাগানো দরজাটার কাছে এসে বিল্টু বাইরের লোকটাকে বলল, এই দরজাটা খুলে দাও, আমি উঠোনে যাব। লোকটি একবার মুখ তুলে শুধু বিল্টুকে দেখলো, উত্তর না দিয়ে মুড়ি খেতে লাগলো আবার। বিল্টু বলল, এই লটপট সিং, তালাটা খুলে দাও না। লোকটির বুড়ো কুচকে গেল। বুঝাই গেল যে তার নাম লটপট সিং নয়। তবু সে কোনো কথা বলল না। বিল্টু বলল, তাহলে কিন্তু আমি দুধ খাবো না। কোনো উত্তর নেই। বিল্টু বলল, রুটিও খাবো না। ওই গোল গোল রুটি খেতে আমার বিচ্ছিরি লাগে। আমি পাউরুটি খাই, আমাকে পাউরুটি দেবে। লোক আর মুখও তুলছে না। বিল্টু বলল, আমি মুড়িও খাই না। এই বুবা সিংহ, তালা খুলে দেবে কিনা বলো, না হলে কিন্তু আমি এখানে হিসি করে দেব। লোকটি এবার তাড়াতাড়ি উঠে এসে কোমর থেকে চাবির গুছা বের করে তালাটা খুলতে লাগলো। বিল্টু তার দিকে জিভ বেঙ্গিয়ে বলে উঠল, হুকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি? কেউ তাহা জানে কি? কেউ কবু তার কাছে থেকেছ? দরজাটা খোলা হতেই বিল্টু এক দৌড়ে উঠোনের এক কোণে চলে গেল। তারপর হিসি করতে লাগলো একটা ঝুপের মধ্যে। সেখান থেকেই মুখ ফিরিয়ে বলল, এই যে হুকোমুকো সিংহ, আমার কাগজ আর রং পেন্সিল চাই। লোকটি আবার চিৎকার করে বলল, মেরা নাম শিবু সর্দার, কই সিং মিং নেহিয়ে। বিল্টু বলল, শিবু সর্দার, তোমার নাম না বললে আমি জানবো কি করে? আমার নাম নীলোদ্দজ, বলতে পারবে না? উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে। বিল্টু বললেও ডাকতে পারো। শিবু সর্দার বলল, যাও ভিতরে যাও। বিল্টু বলল, ইস, বললেই আমি যাচ্ছি আর কি, এখন আমি কাছে চড়ব। শিবু সর্দার ধমক দিয়ে বলল, নেহি, যাও ভিতরে যাও। বিল্টু ডান হাতের বুড়ো আঙ্গুল নেড়ে নেড়ে বলল, যাব না, যাব না। এবার শিবু সর্দার দৌড়ে ওকে ধরতে গেল। সঙ্গে সঙ্গে বিল্টু চলে এলো কুয়োটার অন্যদিকে। তারপর শিবু সর্দার যতই ওকে ধরার চেষ্টা করে, ততই জোরে বিল্টু ঘুরে কুয়ার চারপাশে। শিবু সর্দার ওকে ধরতে পারে না। বিল্টু কিলকিল করে হাসে। খানিক পরে হাঁফিয়ে গেল শিবু সর্দার। সে বিল্টুর দিকে চোখ পাকিয়ে বলল, একবার পাকেড়নে সে বহুত মারব তোমাকে। বিল্টু আবার জিভ ভেঙ্গিয়ে বলল, রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না, না না, সদাই মরে ত্রাসে, এই বুঝি কেউ হাসে? এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় আশেপাশে। ঘুম নেহি তার চোখে, আপনি বসে বকে, আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে। শিবু সর্দার দু হাতে কান চাপা দিয়ে বলল, উফ, পাগল কর দেগা এ লড়কা। বিল্টু হেসে হেসে মাথা দোলাতে লাগলো। শিবু সর্দার দাঁত কিড়মিড় করে বলল, তোমার বাবা মা তুমসে वापस नहीं लेगा, तुम घर नहीं जाएगा। বিল্টু জিজ্ঞেস করলো, ওয়াপস মানে কি? শিবু সর্দার বলল, তোমাকে বাবা মা ফেরত চায় না, তোমাকে এখানেই থাকতে হবে। বিল্টু হাততালি দিয়ে বলতে লাগলো, এখানেই থাকতে হবে? কি মজা, কি মজা! রোজ রোজ স্নান করতে হবে না, স্কুল যাওয়ার জন্য মোজা পরতে হবে না,
মাল্টিভিটামিন খেতে হবে না, কি মজা। এই জঙ্গলে বাঘ আছে? শিবু বলল, হ্যাঁ, বাঘ তোমাকে খাবে। বিল্টু বলল, আমার আগে তোমাকে খাবে, তোমার গায়ে বেশি মাংস। শিবু বন্দুকটা দেখিয়ে বলল, হাম গোলি মার দেগা, শের খতম হো যায়গা। বিল্টু বলল, না, বাঘ মারবে না, বাঘ আমার বন্ধু, আমি বাঘের ছবি আঁকি, তুমি বন্দুক রাখো কেন? তোমরা বুঝি ডাকাত? শিবু সর্দার বলল, বক বক মাত করো, যাও আবি করে যাও। বিল্টু বলল, ও, কথা বলতে গিয়ে অনেকক্ষণ বুঝি মুড়ি খাওয়া হয়নি, খাও, একটু খেয়ে নাও। আমি মোটেই এখন ঘরে যাচ্ছি। তুমি চোর পুলিশ খেলতে জানো? শিবু সর্দার দারুণ চমকে উঠে বলল, পুলিশ? পুলিশ কার নাম মত করো। বিল্টু তবু বলল, আমি পুলিশ আর তুমি চোর, ডাকাত আর চোর তো একই। শিবু সর্দার রেগে গিয়ে বলল, জুট বাত, চোর লোক ছোট লোক, ডাকাত সব বড় আদমি। বিল্টু আবার হি হি করে হেসে উঠল। রাগ করে মুড়ি খেতে শুরু করলো শিবু সর্দার। এ ছেলেটা কিছুতেই ভয় পায় না, ভয় দেখালেও হাসে। পাশের জঙ্গলে কিসের জন্য একটা হুড়ুমুড় করে শব্দ হলো। এ উঠোন থেকে কিছু দেখা যায় না। ডেকে উঠল একটা গরু। বিল্টু বলল, বাঘ এসেছে, আমি দেখব। সে পাঁচিলের দিকে যাওয়ার চেষ্টা করতে শিবু সর্দার খপ করে চেপে ধরল তার একটা হাত। সে বলল, শের নেই, শোর হো সকতা, দিন কা টাইম মে শের। বিল্টু বলল, শোর মানে কি? শিবু বলল, শোর মানে সুর, গদগদ আওয়াজ করে। বিল্টু বলল, ও বুঝেছি, শুকর কিংবা যদি বানর হয়। শিবু বলল, হ্যাঁ হ্যাঁ, বান্দর, তোমার মতন। বিল্টু বলল, আমি বান্দর? মুসকে হিন্দিতে কি বলে? তুমি একটা হিন্দি মুস, হাত ছাড়ো। শিবু ওর হাত ছাড়ল না, টানতে টানতে নিয়ে গেল বারান্দাটায়। দরজা বন্ধ করে লাগিয়ে দিল তালা। বিল্টু বলল, লটপট সিং, চটপট সিং, সিং সিং দুটো সিং, মুড়ি খায় বুড়ি দাস, গান গেয়ে ইয়ে কি যেন হাঁসফাঁস, পেক 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 পেক, বুড়ি দাস পেক পেক, পেক পেক পেক। শিবু সর্দার রেগেমেগে তালা খুলে বিল্টুকে মারতে আসতেই বিল্টু দৌড়ে ঢুকে গেল একটা ঘরে। সেখানে কাঠে শুয়ে ঘুমোচ্ছে আর একটি লোক। শিবু সেই ঘরে ঢুকল না। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।